আমরা একটু সচেতন হলে অল্প কথাতেও অনেক কাজ হয়। তবে প্রথমেই আমি আপনাদের কয়েকটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একটু সচেতনভাবে বোঝার চেষ্টা করি। মনে করেন আমার অসুখ হয়েছে, ডায়াবেটিস হয় না মানুষের, ডায়াবেটিস আমাদের সবাই চেনেন। একজন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু খেপাটে বোঝেন না, হ্যাঁ, যে দেখে শেখে বলল যে শোনো, ডাক্তারের পিছনে পয়সা নষ্ট বেশি করো না, একটু নিয়ম মেনে চলো, ডায়াবেটিসে কোনো সমস্যা হবে না, প্রতিদিন সকালে অন্তত 1 ঘন্টা হাঁটবা, আর খাওয়া দাওয়া এই নিয়মে চলবা, আর খবরদার এই জিনিসগুলো খাবা না। এরপরেও যদি অসুবিধা হয়, এই ওষুধ, সস্তা একটা ওষুধ দিল, এই ওষুধটা তুমি খাবে। এটা হলো এক ডাক্তার। আরেক ডাক্তারের কাছে গেলেন, সে বলল যে আসলে নিয়ম মেনে চলা দরকার, কিন্তু নিয়ম মানা তো কঠিন। যদি হাঁটতে পারেন ভালো, না হাঁটলে সমস্যা নেই, যদি বেঁচে খেতে পারেন ভালো, না হলে অসুবিধা নেই। এই বড়িগুলো খাবেন, 1 বস্তা বড়ি দিয়ে দিল, অনেক বেশি করে, দামি দামি বড়ি, এক একটা 200 টাকা 150 টাকার বড়ি। আর 2-3 মাস পরে এসে আমার কাছে চেক করাই যাবেন, একবার চেকে 5-6 হাজার টাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? 2 জন ডাক্তারের পার্থক্য কি বুঝেছেন? আপনাদের দৃষ্টিতে ভালো ডাক্তার কোনটা? কিন্তু আপনারা পছন্দ করেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন? মাশাআল্লাহ, বাংলাদেশের মানুষ দ্বিতীয় ডাক্তারকে পছন্দ করে। সকালবেলায় প্রতিদিন হাঁটা, এত কি পারা যায় নাকি? আল্লাহ জবানের মুখটা দিয়েছে, তো খাবো, এত বেশি পারা যায় নাকি? তার চেয়ে একটু ওষুধ বেশি খাই, ডাক্তারের টাকা বেশি দিই, সেই ভালো। এটাই তো আমাদের চিন্তা। কিন্তু এই চিন্তার দ্বারা কি আমাদের লাভ হয় না ডাক্তারের লাভ হয়? ডাক্তারের লাভ হয়, ওষুধ কোম্পানির লাভ হয়, আমরা তাড়াতাড়ি মরি। আমরা হুজুররাও 2 প্রকার, একটু বোঝেন। কিন্তু আমি কিন্তু ডাক্তারদের বদনাম করতে বলিনি, হুজুরদের জন্য বলেছি। আমরা হুজুররাও 2 প্রকার। এক প্রকারের হুজুর খেপাইটে, আর এক প্রকারের হুজুর বুদ্ধিমান। খেপাইটে হুজুর বলবে, আরে মিয়া হুজুরদের পিছে বেশি ঘুরো না, নিজে কিছু চোখ খোলো, কোরআন শরীফটা পড়ো, হাদিস শরীফ পড়ো, বইপত্র বুঝে সুঝে পড়ো, আর নামাজ কালাম ঠিক করে পড়ো, হালাল খাও, বাম্মার হক মানো, এরপরে কোনো মশলা টসলা লাগলে হুজুরদের কাছে শুনো। এইটা কোন হুজুর? খেপাইটে হুজুর। আর বুদ্ধিমান হুজুর বলবে, নামাজ কালাম তো পড়া দরকার, তবে তো অত মানা যায় না, আর হালাল খাওয়া দরকার, মানাও তো কঠিন, মানুষের হক মেনে চলাও কঠিন, যদি পারেন মানবেন, না পারলে অসুবিধা নেই। এই যে আমার ওজিফা দিলাম, সুন্নত মুস্তাহাব, এইটা করলে 1 কোটি সওয়াব, এইটা করলে 1 লাখ সওয়াব, এইটা করলে রিজিকে বরকত, এই মুস্তাহাব নফল ওজিফাগুলো করবেন। আর মাঝে মাঝে আমার দরবারে এসে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে যাবেন, তওবাতিল্লাহ করে যাবেন। প্রতিবারেই খালি হাতে তো আর যাবেন না। হুজুর কোনটে ভালো আপনারা মানেন? কোনটে? আপনাদের চিন্তা হলো নামাজ কালাম পড়ায় কি সহজ কাজ নাকি? আর মানুষের হক হালালি করে চলাও হয় না, তার চেয়ে হুজুরের ওজিফা আছে, 1 ওজিফায় জান্নাতে যাওয়া যাবে। আর হুজুর তো আছে, মাঝে মাঝে হুজুরের খেদমত করে আসবো, 5,000 10,000 টাকা দেবো, এই আয়টাই তো আমাদের জন্য সহজ, ঠিক না ভাই? কিন্তু এতে আমাদের লাভ না হুজুরের লাভ? ওই আগেরটাতে যেমন ডাক্তারের লাভ, ওষুধ কোম্পানির লাভ, কিন্তু আমাদের কি? এই এবারেরটা তো হুজুরের লাভ বা বিভিন্ন আশেপাশে যারা আছে তাদের লাভ, কিন্তু আমাদের কি প্রবলেম হলো? ভাইরা, আমি তো ওয়াজ করতে পারি না, আসলে কথাটা বলি, যারা আমার কথা শুনেছেন জানেন। আমি দীর্ঘ 16-17 বছর এই বাংলাদেশে আসছি, সৌদি আরব থেকে। আমার শ্বশুর জোরজার করে কানে ধরে মাহফিলে পাঠালেন, ওয়াজ যাই পারি করি। তা আমি দেখলাম যে মানুষ নিজের ভালো বোঝে না, মানুষ ভালো ডাক্তারের পরামর্শ বুঝবে না,
ভণ্ড ডাক্তারের পরামর্শ বুঝবে, ভালো উকিলের পরামর্শ বুঝবে না। যদি বলে ভাই মামলা করো না, মিটমাট করে নাও, এটা মানবে না। যে উকিল বলবে কোনো চিন্তা নেই, তুমি জিতবাই, জিততে 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 কেসের আয় হবে এর 300 টাকা ওর 200 টাকা, কিন্তু জমা জমি সব উকিলের পকেটে চলে গেছে। এরকম হয় না আপনাদের দেশে? হ্যাঁ, ওই উকিলের কথা শুনবে, কিন্তু যে ভালো উকিল ভালো ওইটা শুনবে না। কথা বুঝেননি? ঠিক তেমনি আলেম ওলামারা যারা আপনার ভালো বলেন, আপনি তাদের পছন্দ করেন না, কিন্তু যারা আপনার পকেট মেরে নেওয়ার কথা বলেন তাদের আপনারা ভালো মনে করেন। তো এই জন্য ভাইয়েরা, প্রথম আমার অনুরোধ হলো একটু সচেতন হন। এখনো রাস্তার পাশে ডুকডুক ডুকডুক করে ডুগডুগি বাজিয়ে বা আজকাল ক্যাসেট চালায় মাইক্রোবাসে গাড়ি গান দিয়ে ওষুধ বেছে বেছে না বেছে, এমন ওষুধ, এক ওষুধই সব রোগ সেরে দেয়, ঠিক না? হ্যাঁ, এই ওষুধ কারা কেনে? আমরা কিনি না? আমরাই তো কিনি। কি মনে হয় এদের ওষুধে কিছু কাজ হয়? কিচ্ছু হয় না, তারপর আমরা কিনি। এক ওষুধ খেয়ে দিয়ে সব সেরে যায়। আর ওরা কি করে জানেন? বাইসে বাইসে গোপন রোগগুলো টার্গেট করে, যেটা সবার কাছে বলা যায় না। কারণ ওষুধ খেয়ে সারিনি এ কথাও বলতে লজ্জা লাগে। এই হয়তো তোমার স্বপ্ন দোষ হয়, হয়তো তোমার একটু খারাপ লাগে, হয়তো স্বামী স্ত্রী মিল মহব্বত নেই। তাই তো আমাদের সবারই টুকটাক ছোটখাটো সমস্যা আছে। যদি একটা ট্যাবলেট 50 টাকা 200 টাকা দিয়ে খেয়ে সারে, সমস্যা কি? কিন্তু আসলে কি কোনোদিন সারে না। তারপরেও আমরা এইগুলো কিনি। কিন্তু যদি কোনো ডাক্তার বলে যে তুমি এই নিয়মে চলো, তোমার রোগ হবে না, এইগুলো আমরা তা মানতে চাই না। তো এই জন্য ভাইরা, আমার প্রথম অনুরোধ হলো একটু জীবনের দিকে তাকান। আপনি কাকে ঠকাচ্ছেন? আল্লাহকে। নিজে ঠকে যাচ্ছি। 2 নম্বর আরেকটা দিক আপনাদের বলি, আমাদের ওয়াজ ঠিক আপনাদের চাহিদা মতো 2 রকম ওয়াজ করতে পারি। কোন রকম করব বলেন? একরকম হলো যে বাবারা, আমার দাদা হুজুর বাবারা, আমার আব্বাজান হুজুর, আমার অমুক হুজুর বাবারা এত বড় আল্লাহর ওলি, তার এক মুরিদ জাহাজে পানিতে ডুবে যাচ্ছিল, সুন্দরবনে বাঘে ধরে ফেলছিল, হুজুর বদনা মারছিলেন, সঙ্গে সঙ্গে বদনা ধরে পানি থেকে উঠে চলে আসলো। এই ওয়াজে সুবহানাল্লাহ বেশি হয়। কথা বোঝেননি? এই ওয়াজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য, আমার হুজুর মোটামুটি আল্লাহ তাআলা তার অনেক পাওয়ার দিয়েছেন, তোমার সুবিধা অসুবিধার জন্য আমার হুজুরের কাছে আইসো। ঠিক আছে না? আরেক ধরনের ওয়াজ আছে, এই ওয়াজটা আমি সুর করে করতে পারবো না, আমার সুর করার অভ্যেস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি তোমার আয় রোজগারে বরকত চাও, তোমার আয়ু বৃদ্ধি পাক, এটা তুমি চাও, তাহলে তুমি আব্বা আম্মা সহ রক্তের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো, মানুষের হক আদায় করো, ইনশাআল্লাহ আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকও বাড়িয়ে দেবেন। প্রথম ওয়াজে আমার হুজুরের পাকশি দরবারের ফায়দা আছে, আছে না? দ্বিতীয় ওয়াজে আছে? আপনারা সবাই যদি বাবা মার হক আদায় করেন, বউ বাচ্চা নিয়ে শান্তিতে সংসার করেন, আমাদের কোনো লাভ আছে? লস আছে, বহুমুখী লস, একটু পরে বলবো। কিন্তু দুর্ভাগ্য হলো যে আপনাদের জন্য যে ওয়াজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওটা আপনাদের ভালো লাগে না, আর আমরা যেটা বানিয়ে আপনাদের বলি ওইটা আপনাদের ভালো লাগে। কারণ আপনারা নিজের স্বার্থটা বুঝতে চান না। আমি যদি বলি আমার মুরিদ হও, নামাজ লাগবে না, আপনারা খুশি হয়ে যান, খুশি হয়ে যান। আর আমি যদি বলি তোমার কোনো মানুষ লাগবে না, নামাজ পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তোমার সব বিপদ কেটে যাবে, আপনাদের পছন্দ হয় না। কথা বুঝতে পারেন না? আবারও শোনেন, টিভিতে অ্যাড বেশি না খবর বেশি? কেন? অ্যাডের পিছনে পয়সা হয়, এই জন্য আধা ঘন্টার খবরের ভিতরে
খবর দেখাচ্ছে, অ্যাড বেশি দেখায়, ঠিক না? কারণ অ্যাডের পিছনে টাকা আসে। আমাদের ওয়াজ মাহফিলগুলো অনেকটা অ্যাড হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? আমরা আমাদের সুবিধা মতো, দেখেন খেয়াল করে, আমি একটা ওয়াজ করব, বাবারা আমার হুজুর যখন, আমার ফুরফুরার শ্বশুর হুজুর যখন মদিনায় গেলেন, আমি তো মদিনায় দেশে ছিলাম, অনেক বছর ছিলাম, আমি, আপনারা তো সবাই জানেন আমি যেটা বলবো হয়তো ঠিকই হবে। আমি বললাম যে আমার হুজুর যখন মদিনায় গেলেন, আল্লাহ রাসূল হাত বের করে মুসাফা করে দিলেন, আপনারা খুশি হয়ে যাবেন। আমি যখন বলবো যে বাবারা আপনারা গুনাহ করতে করতে এত গুনাহ করেছেন, আল্লাহ হয়তো মাফ করবে না, আল্লাহর নেক বান্দা আমার শ্বশুর সাহেব আছেন, আমার শালা আছেন, আমরাও আছি, আমার নামটা সরাসরি বলবো না, একটু ঘুরে ফিরে বলবো আর কি। আল্লাহর নেক বান্দারা যখন কেঁদে পড়ে তখন আল্লাহ আর ফেলতে পারবে না। আপনারা নেককারদের কাছে যান, তাদের সোহবতে যান, তাদের হাদিয়া তোফা দেন। হাদিয়ার কথা আবার প্রকাশ্যে বলবো না, ওটা মনে থাকবে আর কি। আল্লাহ আপনাদের মাফ করে দেবে। এই ওয়াজ যদি করি তাহলে আমাদের পাকশি ফুরফুরা লাভ না লস? লাভ। কিন্তু আমি যদি বলি যে আল্লাহর নেককার সব বান্দাদের মহব্বত করবেন, আল্লাহর বান্দাদের আল্লাহর জন্য মহব্বত করবেন, কিন্তু নাজাত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ মানুষের মায়ের চেয়েও প্রিয়। মায়ের কাছে চাইতে যেমন, দুধ চাইতে, পানি চাইতে যেমন সন্তানের খালার দরকার হয় না, আল্লাহর কাছে চাইতে, মাপ চাইতে বান্দার কখনো মাধ্যম দরকার হয় না। আল্লাহর নেককার বান্দাদের মহব্বত করবেন আল্লাহর জন্য, যাবেন শিখতে, চাওয়া পাওয়া কার কাছে? এইরকম ওয়াজ যদি করি তাহলে আমাদের কি কোনো লাভ হবে? দাওয়াতই পাবো না। তাহলে স্বভাবতই আমি যতটুকুই বলি, ভালো বলি, আমার তো একটা হিসাব থাকবে যে আগামী বছরে পাকশিতে আরো 2-4টে গরু ছাগল বেশি যাক, এটার হিসাব থাকবে না? কাজেই আমাদের ওয়াজ মাহফিলগুলো অ্যাড হয়ে গেছে। দ্বিতীয়, তৃতীয় আর একটা বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আর আমাদের দিন, এটার ভিতরে মৌলিক দুটো পার্থক্য আছে। আপনাদের এই কথাগুলো বলছি কেন, যে এক মাহফিলে তো বেশি কথা বলতে পারবো না, আপনারা সচেতন হন। ভাই আমাদের কবরে তো আমাদের যেতে হবে, আল্লাহর দিনের চেয়ে সহজ কিচ্ছু নেই। কিন্তু আমরা ঠকবো কখন? যখন আল্লাহর দিনকে কঠিন মনে করব। সকালে আধা ঘন্টা হাঁটা খুব কষ্ট লাগবে, আর 3 মাস পর পর ডাক্তারের কাছে সুই ফুটবে, রক্ত দেব, 2000-5000 টাকা দেব, এটা সহজ মনে হবে। এই রকম হইলে তো আর হেদায়েত হওয়া যাবে না। নিজের ভালো নিজে বুঝতে হবে।